আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নবম শ্রেণী জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 থেকে টাইপ 5 নিয়ে আলোচনা করব। সো তোমরা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে। তাহলে আমরা প্রথমে দেখে নেই টাইপ 5-এ কি কি অঙ্ক রয়েছে। দেখো, এখানে তিনটি অঙ্ক আমি উপস্থাপন করেছি। এক নম্বর হচ্ছে sin a = 3/4 হলে এ গুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এবং 3 নম্বরও tan a = কত 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে দেওয়া আছে 15 cot a = 8 হলে sin ও sec এর মান নির্ণয় করো। অর্থাৎ তিনটা কোশ্চেন একই টাইপের, এখান থেকে সলভ করার সিস্টেমে একই হবে। তার জন্য এই এখানে যে একটা অনুপাতের মান দেওয়া আছে sin a = 3/4 আছে, এখানে 15 cot a = 8, এটাকে আমি যদি 15 যেহেতু বাম পাশে কটের সঙ্গে গুণাকার আছে, এই 15 যদি আমি ডান পাশে নেই তাহলে 8/15 হয়। তার মানে cot a = 8/15, তাহলে এখানে cot এর মান আছে 8/15। আর এক নম্বরে sin এর মান হচ্ছে 3/4, 3 নম্বরে tan এর মান হচ্ছে 4/3। অর্থাৎ একই টাইপের এখানে জিনিসগুলো উপস্থাপন করা আছে। এবং এক নম্বরে যেটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। অর্থাৎ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমরা 6টা অনুপাত জানি, sin cos tan cot sec cosec। তাহলে এখানে যেহেতু sin অনুপাতের মানটা দেওয়া আছে, তার মানে আর বাকি 5টা অনুপাতের মান বের করতে হবে। অনুরূপভাবে এখানে cot এর মান দেওয়া আছে, বাকি 5টার মান বের করতে হবে। কিন্তু এখানে 5টার মান বের করতে হবে না, অনলি sin এবং sec 2টার মান বের করতে বলেছে। অর্থাৎ প্রশ্ন তোমাকে দেখতে হবে, যদি বলে যে অন্যান্য অনুপাত, তার মানে যে মানটা যে অনুপাতটা দেওয়া আছে এটা ছাড়া যে অনুপাতগুলো বাকি আছে, অর্থাৎ একটা অনুপাতের মান যদি দেওয়া থাকে আর বাকি 5টা অনুপাতের মান বের করতে হবে। যদি কোশ্চেনটা করে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। আর যদি মানে ফিক্সড করে বলে দেয় যে sin a অনুপাত অথবা sec a অনুপাত এটার মান বের করো, তাহলে 2টা বললে 2টা বের করবা, 4টা বললে 4টার মান বের করতে হবে। অর্থাৎ যদি ফিক্সড করে বলে, নির্দিষ্ট করে বলে, তাহলে যে অনুপাতের মান বের করতে বলছে সেটা শুধু বের করব। এবং 3 নম্বর হচ্ছে 1 নম্বর যে কোশ্চেনটা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো, 3 নম্বর হচ্ছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তার মানে হচ্ছে 1 এবং 3 এর মধ্যে যে একটা অনুপাতের মান দেওয়া আছে বাকি 5টা অনুপাতের মান বের করতে হবে। এবং 2 নম্বরে একটা অনুপাতের মান দেওয়া আছে sin এবং sec, অর্থাৎ 2টা অনুপাতের মান বের করতে হবে। তাহলে এই 3টি অঙ্ক সলভ করার জন্য টেকনিক আমি এখানে লিখে দিয়েছি। একটা টেকনিক দেখো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমাকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে প্রদত্ত সমীকরণ থেকে, প্রদত্ত সমীকরণ মানে যে জিনিসটা দেওয়া থাকে, যেমন এখানে লেখা sin a = 3/4, আর এখানে লেখা আছে কি 15 cot a = 8, এখানে লেখা আছে tan a = 4/3। এই যে জিনিসগুলা দেওয়া আছে একে বলে কি প্রদত্ত সমীকরণ। এই প্রদত্ত সমীকরণ থেকে ত্রিভুজের বাহুর মানগুলো বের করতে হবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে বাহু বের করে নিব যে এটা কি অতিভুজ নাকি ভূমি নাকি লম্ব, এটা কি অতিভুজ ভূমি নাকি লম্ব, এরকম ভাবে আমরা কি করব বাহুর মান বের করব। 3 নম্বর হচ্ছে তারপর সূত্র প্রয়োগ করে অন্যান্য অনুপাতের মান বের করতে হবে। তাহলে এই 3টা অঙ্কের মধ্যে আমি 2 নম্বর অঙ্কটি করে দেব, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নেবে। তাহলে এই টেকনিকগুলো স্মরণ রাখো যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার কাজ হচ্ছে সমীকরণ থেকে, অর্থাৎ প্রদত্ত সমীকরণ থেকে ত্রিভুজের বাহুর মান বের করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে সূত্র প্রয়োগ করে অন্যান্য অনুপাতের মান বের করতে হবে। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি আর 2 নম্বর অঙ্কটি এখন সলভ করব। ওকে, তাহলে প্রথমে লিখে নিবা, যেটা দেওয়া আছে সেটা লিখে নিবা। তাহলে এখানে সলিউশন লিখি। সলিউশন যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে 15 cot a। তাহলে দেওয়া আছে লিখে লিখব 15 cot a = 8 দেওয়া আছে। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে এখানে যে 15 যে গুণাকার আছে কটের সঙ্গে, তোমার শুধু বাম পাশে অনুপাতটা থাকতে হবে, অনুপাতের সঙ্গে কোনো সংখ্যা থাকবে না। সো 15 ইন্টু cot a, তার মানে cot এর সঙ্গে 15 গুণাকার আছে। এই 15 অর্থাৎ 15 সংখ্যাকে ডান পাশে নিব, ডান পাশে নিলে যেহেতু বাম পাশে গুণাকার আছে ডান পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে cot a = উপরে 8 হবে, নিচে কত হবে 15 হবে। তাহলে
দেখো cot A এর মান 8/15 পেয়ে গেলাম। আর 1 এবং 3 নম্বর অঙ্কে সরাসরি অনুপাতের মান দেওয়া আছে, তোমাকে এই অতিরিক্ত কাজটা আর ওখানে করতে হবে না। তাহলে টেকনিকে আমি 1 নম্বর বলেছিলাম সমকোণ ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখানে সমকোণ ত্রিভুজ অঙ্কন করি। এটা হলো সমকোণ ত্রিভুজ, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এই কোণটা হচ্ছে সমকোণ। অর্থাৎ সমকোণ বাদে তুমি দেখো এ একটা অ্যাঙ্গেল, সি একটা অ্যাঙ্গেল আছে। তাহলে তুমি যেহেতু ভূমি বিসি এখানে, অর্থাৎ ভূমির সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে নেব থিটা। অথবা এখানে যেহেতু একটা জিনিস খেয়াল করতে হবে যে তুমি থিটাটা কোথায় বসাবো, অর্থাৎ এ বিন্দু কোথায় বসাবা, সি বিন্দু কোথায় বসাবা, আর বি বিন্দু কোথায় বসাবা, এই জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন এখানে দেখো cot A অনুপাতের সঙ্গে অ্যাঙ্গেল আছে A, তাহলে তুমি যদি এটাকে অ্যাঙ্গেল ধরো তাহলে এখানে কিন্তু সি বিন্দু আছে, অর্থাৎ এখানে এটা এ বিন্দুটা এখানে বসাবা, সিটা ওখানে বসাবা, একটু ইন্টারচেঞ্জ করতে হবে। অর্থাৎ এটা আমি এখানে বসালাম আর সিটা আমি এখানে বসালাম। তাহলে দেখো এ হচ্ছে অ্যাঙ্গেল হয়ে গেল, এটা থিটা, মানে এই কোণকে আমি ফিক্সড করে ধরে নিলাম যে এই কোণের সাপেক্ষে আমি কি করব, অন্যান্য অনুপাতের মানগুলা বের করব। যেহেতু এখানে cot A 8/15 আছে, পার্ট 1 এ কিছু সূত্র লিখে দিয়েছিলাম। 1 নম্বর সূত্র ছিল যে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। sin থিটা ইজ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। 2 নম্বর ছিল cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, নিচে হচ্ছে অতিভুজ। এবং 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু ছিল লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই 3টা সূত্র আমাদের ছিল, অর্থাৎ বাহু সম্পর্কিত অনুপাতে, বাহুর সাথে অনুপাতে যে সম্পর্কের সূত্র সেটা হচ্ছে এই 3টা। এখন sin থিটা ইজ ইকুয়াল টু যেহেতু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন আমরা তো জানি যে ত্রিকোণমিতির অনুপাত 6টা, তাহলে এখানে তো 3টা লিখেছি, বাকি 3টা হচ্ছে এগুলার বিপরীতটা, অর্থাৎ sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, আর cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। এখানে যে অনুপাতটা দেওয়া আছে cot A = 8/15, তার মানে cot দেওয়া আছে, cot হচ্ছে কার বিপরীত, tan এর বিপরীত। tan এর মান যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে cot এর মান কি হবে, ভূমি বাই লম্ব হবে। তাহলে এখানে যদি এটা যদি ভূমি হয়, এর যদি ভূমি হয় মানে উপরে ভূমি ডিভাইডেড বাই নিচে কি লম্ব, তার নিচে লম্ব যদি হয় তাহলে ভূমির মান হচ্ছে 8 আর লম্বর মান কত হচ্ছে 15। তার মানে cot A = 8/15, 8 হচ্ছে ভূমি আর 15 হচ্ছে লম্ব। তাহলে এই সমকোণ ত্রিভুজে AB যেহেতু ভূমির সমান্তরাল, তাহলে AB হচ্ছে ভূমি, BC হচ্ছে লম্ব, আর AC হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা 8 যেখানে ভূমি লেখা আছে তাহলে 8 কোথায় বসবে, 8 বসবে এখানে AB এর জায়গায়, অর্থাৎ AB এর মান 8, আর 15 কোথায় বসবে, এটা যেহেতু লম্ব তাহলে কোথায় বসবে, BC এর জায়গায়, এটা হচ্ছে 15। তাহলে আমি পেয়ে গেলাম যে এই সমকোণ ত্রিভুজে দুইটা বাহুর মান পেয়ে গেছি, AB এর মান 8 এবং BC এর মান কত 15। তাহলে এই যে বাকি যারা সাইন এবং সেকের মান বের করতে হবে, অর্থাৎ অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে, তার জন্য এই সমকোণ ত্রিভুজে 3টি বাহুর মান প্রয়োজন। যেহেতু এখানে AB এর মান বের হয়েছে আর BC এর মান বের হয়েছে, তাহলে বাকি আছে আমার কি অতিভুজ, অর্থাৎ AC এর মানটা বাকি আছে, তাহলে AC এর মান বের করব। এখন এই যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে যখন দুইটা বাহুর মান দেওয়া থাকে, অন্য একটি বাহুর মান বের করতে হয়, তখন পৃথক উপপাদ্য প্রয়োগ করতে হয়। তাহলে পৃথক উপপাদ্য আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ যেহেতু এখানে AC, তাহলে কি লিখবো AC স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত, লম্ব হচ্ছে BC, তাহলে BC স্কয়ার প্লাস ভূমি কত AB, তাহলে কত হবে AB স্কয়ার। তার মানে AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার পেলাম। এখন BC এর মান কত, BC এর মান হচ্ছে এখানে 15, তার মানে কি লিখবো এখানে 15 স্কয়ার। আর AB এর মান কত, AB এর মান 8, তাহলে কত লিখবো 8 স্কয়ার। 15 স্কয়ার মানে কত 225, আর 8 স্কয়ার মানে কত 64, দুটো যোগ করলে কত আসে 289, 549 268 আর 2 L289। তাহলে AC স্কয়ারের মান পেয়ে গেলাম কত 289। আমার তো কি AC এর মান দরকার, তাহলে এটা বর্গমূল করে দেব। তাহলে বর্গমূল করলে কত আসে, এটা বর্গমূল করলে আসে তোমার 17। তাহলে এখানে আমি লিখবো যে AC, এটা আমি এখানে লিখছি AC ইজ ইকুয়াল টু কত √289, এটা মান আসছে কত 17। তাহলে এই বাহুর মান কত পেলাম 17। AB ভূমির মান হচ্ছে 8, লম্বের মান হচ্ছে 15, আর AC এর মান হচ্ছে কত 17। তিনটা বাহুর মান পেয়ে গেছি। এখন এগুলো আমি মুছে দিচ্ছি। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে
এটাও মুছে দিচ্ছি। আমার cot A ইজ ইকুয়াল টু ছিল কত 8/15 ছিল। এখন যেহেতু এই অনুপাত দিয়ে প্রথম অনুপাত দিয়ে আমরা কি করলাম এটাও মুছে দিচ্ছি, তার যেহেতু মানটা বের হয়ে গেছে, তাহলে আমি পেয়ে গেলাম প্রথম এই অনুপাত দিয়ে আমার কি করতে হবে ত্রিভুজের বাহুগুলো বের করতে হবে। সেটা আমি এক নম্বরেই বলেছিলাম যে প্রথমে কি করতে হবে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, দুই নম্বরে কি করতে হবে এখানে ত্রিভুজের বাহুগুলোর মান বের করতে হবে এই অনুপাত দিয়ে। তাহলে এই অনুপাত দিয়ে 8/15, 8 ছিল ভূমি আর 15 ছিল কি লম্ব। তাহলে ভূমি এবং লম্ব দিয়ে আমি পিতরস উপপাদ্য দিয়ে অতিভুজ বের করলাম। তাহলে এখন এই ত্রিভুজ তিনটা বাহুর মান বের হয়ে গেছে। এখন আমার কি প্রয়োজন সাইন প্রয়োজন আর সেক প্রয়োজন। তাহলে সাইনের মান যদি বের করতে যাই তাহলে কি লিখবো সাইন এ ইজ ইকুয়াল টু সাইন এ এর সূত্র কি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এর কত লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে উপরে লম্ব ডিভাইডেড বাই কি অতিভুজ। তাহলে ওই ত্রিভুজ থেকে তোমাকে বের করতে হবে এখন লম্বকে আর অতিভুজকে। তাহলে এখানে তো লম্ব যেহেতু কি 15 অর্থাৎ BC আর অতিভুজকে AC, তাহলে কত লিখবো এখানে লম্ব বাই অতিভুজ জায়গায় লম্ব হচ্ছে কি লম্ব BC উপরে BC আর অতিভুজ কি AC, তাহলে লিখবো AC। তাহলে এটা BC এর মান এবং AC এর মান বসিয়ে দিব। তাহলে এইটা আমি এই পাশে লিখলাম যে BC এর মান কত 15, তাহলে উপরে 15 আর নিচে AC এর মান কত 17, এই হলো 17। তাহলে sin এর মান কিন্তু বের হয়ে গেছে, sin A ইজ ইকুয়াল টু কত 15/17। এরপর বাকি আছে কি sec এর মান, তাহলে sec এর মান বের করব। তাহলে এটা আমি আপাতত মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। আচ্ছা বের করব sec এর মান। তাহলে sec A ইজ ইকুয়াল টু কত হবে sec A ইজ ইকুয়াল টু sec হচ্ছে কার বিপরীত cos এর বিপরীত। আমরা জানি cos এর একটু আগে লিখেছিলাম cos এর মানটা কি ছিল cos থিটা ইজ ইকুয়াল টু ছিল ভূমি ডিভাইডেড বাই কি ছিল অতিভুজ ছিল, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে cos এর মান যদি এটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হয় তাহলে sec কি হবে তার উল্টা, তার মানে কি অতিভুজ উপরে ভূমি নিচে। তাহলে অতিভুজ যদি উপরে ভূমি নিচে তাহলে কি লিখবো অতিভুজ। এর চিত্র থেকে অতিভুজ কোনটা অবশ্যই অতিভুজ কি AC, তাহলে কি লিখবো উপরে AC আর অতিভুজ যেহেতু উপরে গেল ভূমিটা নিচে, ভূমি এখানে কি AB, তাহলে কি লিখবো এখানে AB। তাহলে cos sec A কি পেলাম AC/AB। এখন AC এর মান কত AC এর মান 17 এবং AB এর মান কত 8। তাহলে আমার প্রয়োজন হচ্ছিল যে 15 cot A = 8 হলে sin ও sec এর মান বের করো। তাহলে sin এর মান বের করলাম প্রথমে, এখন আমরা কি sec এর মান বের করলাম 17/8। তাহলে একটা অনুপাতের মান দেয়া থাকলে বাকি অনুপাতগুলো বের করা যায়। যেহেতু এখন দুইটা মান বের করতে বলেছে তাহলে আমরা দুইটা মান বের করলাম। যদি এখন তুমি এখান থেকে কি অন্যান্য যে অনুপাতগুলো আছে সেগুলো তুমি চাইলে তুমি বের করতে পারো। তুমি যেহেতু এখানে cot দেওয়া আছে cot এর মান বের করেছো আগেই দেওয়া আছে, এটা sin এর মান বের করলা sec এর মান বের করলা, তুমি চাইলে এখন কি বের করতে পারো cos এর মানটা বের করতে পারো এখান থেকে। যেহেতু sec = এটা মান পাইলা তাহলে কি cos এর কত হবে তার বিপরীতটা হবে, কারণ 8 উপরে আর 17 কত নিচে। তাহলে sec পাইলা cos পাইলা আর এখানে sin পাইলা, তিনটা হচ্ছে কত দেওয়া আছে চারটা আর বাকি আছে দুইটা। একটা আছে তোমার tan বাকি আছে, আর কি বাকি আছে একটা আছে তোমার cosec বাকি আছে। তাহলে tan cot এর মান কত এটা কত পেয়েছিল এখানে cot এর মান যেহেতু ছিল এটা cot A = কত ছিল 8/15 ছিল 8/ কত 15। তাহলে cot যেহেতু cot এর বিপরীত যেহেতু tan অথবা tan এর বিপরীত যেহেতু cot, তাহলে cot এর মান যদি 8/15 হয় তাহলে tan কত হবে tan A = উপরে 15 আর নিচে কত 8। বুঝা গেল? এরপর বাকি আছে আর কি, তাহলে cos পেয়ে গেলা, cos এর মান পাইলা sec পাইলা tan পাইলা cot পাইলা 1 2 3 4টা বের হয়ে গেছে। আর sin এর মান আগে বের করেছি তাহলে 5টা হয়ে গেল। বাকি ছিল cosec হচ্ছে sin এর বিপরীত। sin কত পেয়েছিলাম sin কিন্তু পেয়েছিলাম 17 কত 15 পেয়েছিলাম। তাহলে এখন কত উল্টাটা হবে যেহেতু তাহলে cosec হবে কার বিপরীত sec এর sin এর বিপরীত। তাহলে sin এর মান ছিল এখানে কত sin A এর মান ছিল এখানে ছিল কত লম্ব কত ছিল লম্ব ছিল 15, তাহলে উপরে হচ্ছে 15 আর নিচে কত 17 ছিল, এই হলো 17 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত বের 15/17 এটা sin এর মান, যেহেতু cosec হচ্ছে sin এর বিপরীত তাহলে sin এর মান যদি 15/17 হয় তাহলে cosec কত হবে 17 উপরে যাবে আর 15 নিচে। এর মানে হলো একটা অনুপাতের মান দেয়া থাকলে বাকি অনুপাতগুলো মান বের করা যায়, কিন্তু তার আগে কি করতে হবে তার আগে হচ্ছে ত্রিভুজের 3টে বাহুর মান বের করে নিতে হবে। যখন তুমি ত্রিভুজের 3টে বাহুর মান বের করতে পারবা তখন যে কোনো অনুপাত বের করতে বলে তাহলে তুমি বের করতে পারবা। এখন আমরা কি করলাম যে এই ত্রিভুজের একটা অনুপাতের মান দেওয়া আছে, দুইটা অনুপাতের মান দেওয়া আছে। অনুরূপভাবে এক নম্বর যে অঙ্কটা ছিল এবং 3 নম্বর অঙ্কটা ছিল সেম। তোমাকে কি করবা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে নিবা,
তারপর বাহুগুলোর মান বসাবো ওই সূত্রগুলো ইউজ করে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা কি ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি, ওই সূত্রগুলো দিয়ে প্রথমে দুইটা বাহু বের করবা, আর পৃথক পদ্ধতি ইউজ করে যে বাহুটা বাকি থাকবে সেই বাহুটা বের করবা, এরপর তুমি যে অনুপাত তোমার প্রয়োজন সেগুলো বের করবা। যেহেতু 1 এবং 3-এ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে, তার মানে একটার মান দেওয়া আছে, বাকি 5টা বের করতে হবে। 1 নং এ 5টা, বাকি যে 5টা অনুপাত আছে 5টা অনুপাতের মান বের করতে হবে, এবং 3 নম্বরেও বাকি 5টা অনুপাতের মান বের করতে হবে। তাহলে তোমরা সেই অঙ্কগুলো করতে পারবে। 1 এবং 3 তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে আমাকে ইনবক্সে জানাবে, আমি সেগুলা সলভ করে দেব। আমার এই ভিডিও থেকে যদি তোমরা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।